এবং অলৌকিকতা এটা ঠিক। আমরা যদি ভারতীয় সাধকদের জীবনী পড়ি, সমস্ত বইগুলোতে জেনারেলি অলৌকিকতার প্রসঙ্গটা বড্ড বেশি আছে, যার জন্য ভগবান শুরু থেকে একটা কথা বলতেন যে তোরা অলৌকিক কথাগুলো না বলবি না, প্রচার করবি না। ভগবানের জীবনের সাথেও বহু এরকম ঘটনা আছে। তো এইটা সত্যি কথা। আমরা যেটাকে অলৌকিক বলি সেটা কি, সাধারণ ব্যবহারিক জীবনে আমরা শক্তির যে প্রয়োগ বা সমস্ত আমাদের বিদ্যা বুদ্ধি বা আমাদের আন্ডারস্ট্যান্ডিং সমস্ত কিছুর দ্বারা এই যে জগৎটাকে আমরা যেভাবে দেখি, যেভাবে বিশ্লেষণ করি, তার বাইরে আরেকটা শক্তি যেন সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছে। কে কিভাবে নিয়ন্ত্রণ করছে সেটা আমরা জানি না, এবং আমরা এইটুকু অনুভব করি কখনো কখনো যে কিছু কিছু সাধু মহাত্মা, কিছু সেরকম ব্রহ্মজ্ঞ পুরুষের কাছে গেলে পরে তাদের আধ্যাত্মিক শক্তির প্রভাবে, একটা যেন দিব্য শক্তির প্রভাবে অনেক কিছু সম্ভব হয়, যেটা হওয়ার নয় সেটাও অনেক সময় হয়ে যায়। তো এই ঘটনাগুলো প্রথম প্রথম খুব আমাদেরকে অ্যাট্রাক্ট করে। সাধারণ মানুষ সেই ঘটনাগুলোর প্রতি, অলৌকিক ঘটনাগুলোর প্রতি অ্যাট্রাক্টেড হয়, যে তারা হ্যাঁ উনি খুব দিব্য পুরুষ, ওনার বিরাট শক্তি আছে, উনি অনেক কিছু করে দিতে পারেন, তিনি ত্রিকালদর্শী, তিনি অনেক কিছু বলে দিতে পারেন, তিনি যা বলেন সেটা সত্য হয়। তো এই ধরনের মানুষের বহু কিছু থাকে। তারপর আমরা এইরকম গল্প বহু সময় জানি যে লোকে অসুস্থ হয়ে গেছে, যেমন বাইবেলের পাতায় পাতায় দেখবে এই গল্পগুলো আছে, যে যিশুর কাপড়টা পর্যন্ত ধরেছে একজন কুষ্ঠরোগী, সে সুস্থ হয়ে গেছে। তখনকার দিনে কারোর কুষ্ঠ হলে তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলতো। তো এই জিনিসগুলোকে ভীষণভাবেই মানুষকে অ্যাট্রাক্ট করতে থাকে। তো ভগবান বলতেন সত্য আর এই অলৌকিকতা দুটো কিন্তু আলাদা। সাধারণ মানুষ নিজের জীবনের সমস্যার সমাধান যখন ঘটাতে পারে না, তখন তারা দিব্য শক্তির, ঈশ্বরীয় শক্তি বা আধ্যাত্মিক শক্তির শরণাপন্ন হয়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে নিজের জীবনের সমস্যার সমাধান। এটা কিন্তু একটা সাময়িক সলিউশন, এটা কখনোই বড় সলিউশন নয়, আলটিমেট সলিউশন নয়। তো আলটিমেট সলিউশনটা কি বলছেন? আলটিমেট সলিউশনটা হচ্ছে ঈশ্বর লাভ, যেটাকে সহজ ভাষায় আমরা ঈশ্বর লাভ বলি, বা বেদান্তের পরিভাষায় যেটাকে ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান বলি। এই ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান ছাড়া কোনো জিনিসেরই কোনো সমস্যারই প্রকৃত সমাধান হয় না। এবং এই কথাটা আগে আমাদেরকে ভালো করে বুঝতে হবে, ধারণা করতে হবে। আমাদেরকে একটা জিনিস জানতে হবে, এই জগৎ যেভাবে চলে, জগতের প্রত্যেকটা সাধারণ মানুষ যেভাবে চলে, এবং আমরা যারা বেদান্ত নিয়ে চর্চা করছি বা যারা আধ্যাত্মিকতাটাকে ঠিকভাবে যথার্থভাবে বোঝার চেষ্টা করছি, তারা কখনোই এই অলৌকিকতার পেছনে ছুটব না। অলৌকিকতাটা বাস্তবিক আর কিছু নয়। সাধনা করতে করতে কি হয়, কিছু কিছু তার ধারণা শক্তি বা তার ভেতরে কিছু আত্মিক শক্তির কিছু এমন বিকাশ ঘটে, যেটার ফলে তিনি কিছু কিছু ঘটনা ঘটাতে সক্ষম হন। তো সেই জিনিসগুলোকেই আমরা আধ্যাত্মিকতার দৃষ্টিতে দেখি যে হ্যাঁ এইটা বিরাট ব্যাপার একটা। তো একটা মিলারেপার গল্প মনে পড়ছে আমার। বৌদ্ধ সাধু, যাকে কিনা বলা হতো যে বুদ্ধের পরে তিব্বতের এক বৌদ্ধ সাধু মিলারেপা, তাকে বিরাট মহাপুরুষ হিসাবে গণ্য করা হয়। বলে বুদ্ধের পরে এত বড় মহাপুরুষ আর কেউ আসেনি। তো উনি বিরাট। তো সেই মিলারেপার জীবনের মানে
তার বাবা ছিলেন বড় বিজনেসম্যান এবং তিনি খুব দয়ালু এবং সবাইকে ভালোবাসতেন। তিনি, তার বাবা, তার সমস্ত ভাই বোন আত্মীয় পরিজন সবাইকেই সবসময় সাহায্য করে গেছেন, নিজের বাড়িতে রেখেছেন, নিজের সামর্থ্যতে সবাইকে অ্যাকোমোডেট করেছেন, সবাইকে সাপোর্ট করেছেন, সবসময় এরকম করে গেছেন। কিন্তু বাবার মৃত্যুর সাথে সাথে বাবার যে ভাইরা ছিল, সেই ভাইরা এবং অন্যান্য আত্মীয় পরিজন মিলারেপা তার ভাই বোন এবং তার মাকে তাদের নিজেদের বাড়ি থেকেই তাড়িয়ে দেয় এবং তাদেরকে কিছুই নিয়ে যেতে দেয়নি, টাকা পয়সা কোনোভাবে সাহায্য, মোটামুটি মারধর করে তাড়িয়ে দেয়। এটা মিলারেপার, তখন সে ছোট, 12-13 বছর বয়স, তার ভেতরে ভয়ঙ্করভাবে আঘাত করে। সে ঘটনাচক্রে এক তান্ত্রিক গুরুর সন্ধান পায় তিব্বতে, এবং সেই তান্ত্রিক গুরুর সন্ধানে সে কিছু সিদ্ধাই প্র্যাকটিস করে। সেই সিদ্ধাই প্র্যাকটিস করে সে ওই ব্ল্যাক ম্যাজিক, যেটাকে আমরা সাধারণত বলি, সে সেই গ্রামটাতে যেখানে তার সমস্ত আত্মীয় পরিজন আছে সেখানে সবাইকে রোগ অসুখ দিয়ে মেরে ফেলে, পাহাড়ে ধস নামিয়ে দেয় তার সেই শক্তির দ্বারা। এই করে বহু মানুষকে সে মেরে ফেলে এবং তার প্রতিশোধটা সে নিতে সক্ষম হয়। তার ভেতরে প্রতিশোধের একটা ছিল যে তোমরা আমাকে টর্চার করেছো, আমি তোমাদেরকে মেরেই ফেলবো। তো প্রতিশোধ যখন তার চরিতার্থ হয়েছে, তার যখন প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, তখন সে কি করবে? এবার ভেতরে সে শান্তি পাচ্ছে না। তো বহু লোক তার শক্তির জন্য ভয় পেত তাকে, আবার বহু লোক তারা তার শক্তির জন্য তার কাছে আসতো যে তুমি আমাদেরকে এই কাজটা করে দাও। তো মিলারেপা ভেতরে দেখছে আমি তো শান্তি পাচ্ছি না, আমি জানি আমি বিরাট শক্তিধর, আমি অনেক কিছু করতে পারি, কিন্তু আমি তো শান্তি পাচ্ছি না। তখন সে তার গুরুর কাছে গেছে। এই গল্পটা এই জন্যই বলছি, সে তখনকার তিব্বতে এক বিরাট বিখ্যাত গুরু ছিলেন, তার কাছে গেছে, কিন্তু তিনি একটু পাগল টাইপের। তার কাছে যখন গেছে, সেই গুরু সমস্ত শিষ্যদেরকে তো মানে সুন্দর করে সমস্ত কিছু শেখাচ্ছেন, কিন্তু মিলারেপাকে কিছুতেই তিনি শিষ্য হিসেবে গ্রহণ করতেই রাজি হন না। তিনি সবসময় তাকে তাড়িয়ে দিচ্ছেন, তাকে কোনোভাবেই তিনি শিক্ষা দিতে রাজি হচ্ছেন না। তো এরকম বহু ঘটনা আছে। তো আসল জিনিসটা কি, কেন তিনি করছিলেন না? তিনি জানতেন যে মিলারেপার মধ্যে বিরাট শক্তি আছে এবং সেই শক্তিটা ডিস্ট্রাকটিভ। আমরা দেখবে কলকাতার বুকে যে লোকাল ট্রেনগুলো চলে, সেই লোকাল ট্রেনে উঠলে এই ধরনের অ্যাডভার্টিসমেন্ট প্রচুর পাওয়া যায়। বশীকরণ, হ্যাঁ, 300 টাকায় বশীকরণ, এই ধরনের অ্যাডভার্টিসমেন্ট প্রচুর দেখা যায়। এই যে বশীকরণ করা, এইসব নানা ধরনের নানান কিছু করা, এইগুলো প্রতি মানুষ অ্যাট্রাক্টেড হয়। এগুলোর সাথে বাস্তবিক আধ্যাত্মিকতার কোনো সম্পর্ক নেই। তো ভগবানের জীবনে এরকম বহু ঘটনা আছে, আমরা সাধারণত এসব বলিই না, প্রকাশই করি না, যে তার সাথেও বহু দিব্য ঘটনা আছে, এরকম অলৌকিক ঘটনা আছে। ভগবান সবসময় বারণ করতেন যে কখনো বলিস না। তাতে কি হয়? মানুষ ভ্রান্ত হয়। মানুষ প্রকৃত ঈশ্বরের ভালোবাসাটা না বুঝে, প্রকৃত সত্যটাকে ধারণ না করে, তারা সবসময় সহজ পদ্ধতিতে একটা বিপথগামী হয়। আসল জিনিসটা কি? বেদান্তে যেটা বলে যে আমাদের মনটা হচ্ছে সবসময় দুর্বল, সেই মনটা সবসময় বিষয় খোঁজে। আমার যে যা কিছু যৎসামান্য আছে, সেই যৎসামান্যটাই যেন চিরকাল ঠিকভাবে থাকে, বা সেটাকে যেন আমি বাড়াতে পারি, সেটার জন্যই আমার প্রয়াস থাকে। এখানে মজার একটা কথা আছে। এক ভক্ত একবার রমণ মহর্ষির কাছে গেছেন। রমণ মহর্ষি পরম বড়, বিরাট বড় এক বৈদান্তিক। রমণ মহর্ষির কাছে গেছে। রমণ মহর্ষির কাছে গিয়ে বলছে যে হ্যাঁ, এটা আমি স্বীকার করি যে মায়ার দরুন আমরা সবাই অপূর্ণতায় ভুগি। আমাদের ভেতরে সবসময় একটা অপূর্ণতা আছে, অপূর্ণতা কাজ করে, যার জন্য আমি বহু কর্ম করি, আমি আমার
অপূর্ণতাকে পূরণ করার চেষ্টা করি। আমার টাকা নেই, আর টাকা রোজগার করার চেষ্টা করি। আমার শান্তি নেই, আমি শান্তির জায়গা খুঁজি, সেই জায়গায় গিয়ে আমি বসি, ধ্যান করি, জপ করি, নানান কিছু পূজা আর্চা ব্রত পালন করি যে শান্তি পাবো। আমি সবসময় কিছু না কিছু করছি। কেন করছি? তার কারণ আমার মধ্যে অপূর্ণতা আছে। তো রমণ মহর্ষি সুন্দরভাবে বেদান্তে তারা ব্যাখ্যা করলেন। তিনি অল্প কথা বলতেন, বললেন অপূর্ণতাটা কোথায়? ভালো করে ভেবে দেখো, বিচার করো, অপূর্ণতাটা কোথায়? তুমি তো যখন সুষুপ্তিতে যাও, গভীর ঘুমে ঘুমিয়ে পড়ো, তখন তো তুমি পূর্ণই থাকো। তখন তুমি যদি পূর্ণ না থাকতে, তবে তখন তোমার মন ছটপট করত। সেই পূর্ণতার অনুভবেই তুমি কিন্তু পরম তৃপ্তিতে তখন তুমি ঘুমিয়ে আছো। সেই পূর্ণতাটা যেইমাত্র জেগে উঠলাম, সেটা অপূর্ণতায় পরিণত হলো কি করে? যে পূর্ণতাটা নিয়ে আমি গভীর ঘুমে ঘুমিয়েছিলাম, যেইমাত্র জেগে উঠলাম, সেটা অপূর্ণ হবে কি করে? যদি পূর্ণ থাকে তো সে তো পূর্ণই থাকবে। এই অপূর্ণতাটাও একটা ভান মাত্র, এটা আমার মনের কল্পনা মাত্র। তো বেদান্ত বলছে যে এই যে কল্পনাটা, ভানটা, এটা দূর করো। এটাই মায়া। এটা কেন তোমার মধ্যে হচ্ছে, এটার কোনো যুক্তিযুক্ত উত্তর হয় না, যুক্তিসঙ্গত কোনো উত্তর হয় না। যেই মুহূর্তে এটা নেই নেই, আবার যখন আছে, যেমন রশিটাকে কেন আমি অন্ধকারে সাপ দেখলাম বা সাপ বলে ধারণা করলাম, সেটার কোনো যুক্তিই হয় না। আমি সাপ দেখেছি, সাপটা ফোঁস করছে, সাপটা নড়াচড়া করছে, সাপটা ফনা তুলেছে, সাপটাকে দেখে ভয় পেলাম, চিৎকার করলাম। আমাকে নিয়ে গিয়ে যখন দেখানো হলো যে কোথায় সাপ, কোথায়, দেখলাম ওটা রশি, তখন ভাবছি আমি তো বলছিলাম ওটা ফোনা ধরেছে, ওটা নড়াচড়া করছে, ওটা, তাহলে এগুলো আমি দেখলাম কি করে? বলে সমস্ত কিছুই ইম্পোজিশন, ধারণা করেছি, ভান মাত্র। সেই সংসারটাও বাস্তবিক আমারই চেতনার ভান মাত্র। আমি পূর্ণই, আমি আমার পূর্ণতা ছেড়ে অপূর্ণতায় ভুগি সবসময়। এবং আমি আমার অপূর্ণতাটাকে যখন সত্য বলে ধারণা করে নিই, তখন সেটাই আমার কাছে সত্য হয়ে যায়। তা একটা রিভার্স টেকনিক আছে। রিভার্স টেকনিকটা কি? একটু সহজ করে বলা এই কথাগুলো, যে তুমি প্রার্থনা করো, সবার মঙ্গল প্রার্থনা করে তুমি ধ্যানে বসো। ধ্যানে যখন বসবে, প্রথমেই তুমি যে দেহ সত্তা, তোমার যে একটা দেহ আছে, এই দেহ সত্তাটার কথা তুমি প্রথমেই ভুলে যাও। ভুলে যাও মানে সেটার কথা আমি মনেই করব না, মনেই আনবো না যে আমি দেহ সত্তা। আমি ধ্যানে বসেছি বলে যেই ভাবি, তার মানে আমি এই দেহটা নিয়ে বসেছি। তো এই ধারণাটাকে ভুলে যাও যে তোমার কোনো দেহ আছে। তুমি এটাও ভুলে যাও তোমার কোনো মন আছে। তো মন আছে, এটা ভুলবো কি করে? হচ্ছে মনটা পরিতৃপ্ত করে নাও, তোমার মধ্যে সমস্ত অতৃপ্তিগুলো দূর করে নাও। তাই বলছে পবিত্রতাকে ধারণ করো। তুমি নিজের মধ্যে যেই পবিত্রতাকে ধারণ করবে, দেখবে ভেতরটা ফুলফিলড একটা ফিলিংস হচ্ছে, একটা পরিপূর্ণতার ফিলিংস হচ্ছে, ভেতরটা পরিপূর্ণতা হয়ে গেছে। বলে সেই পরিপূর্ণতা, ফ্রেশনেসটা নিয়ে তুমি এবার চোখ বন্ধ করো। চোখ বন্ধ করে তুমি এবার নিজের পরিপূর্ণতাটাকে অনুভব করো, নিজের চৈতন্য সত্তাটাকে অনুভব করো। তুমি সেই চেতন সত্তা। আমি চেতন সত্তা কি করে? বলে চেতন সত্তা, আমি চেতন সত্তা, এটা বারংবার আমি ভাবছি। বলে সেই ভাবনাটাকেও বন্ধ করো। সেই ভাবনাটাও তোমার মধ্যে অপূর্ণতার থেকেই আসছে। বলে আমি 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 যা, আমি তো তাই। আমাকে কি বারবার স্মরণ করাতে হয় আমার নাম এই? বলে আমি যা, আমি তাই, আমি পূর্ণ। তাহলে আমি বারবার কেন এই চিন্তা করব যে আমি পূর্ণ, আমি পূর্ণ, আমি পবিত্র?
কোনো চিন্তার করারই দরকার নেই। তুমি শুধু সেই ভাবটাকে ধারণ করো এবং বসো, চোখ বন্ধ করে সেই ভাবটাকে ধারণ করে বসে থাকো। দেখবে আস্তে আস্তে তোমার মধ্য থেকে সেই সমস্ত কিছু যে আবর্জনাগুলো আছে এগুলো যেন খসে খসে পড়ছে, এই দেহবোধ খসে পড়ছে। তোমার মন বলে তোমার তখন কিছু নেই, তখন তোমার সমস্ত কিছুই দেখবে আস্তে আস্তে চলে যাচ্ছে। তুমি যে ধ্যান করছো, এই ধ্যান করছো সেটাও ভুলে যাও। এটা যে ধ্যান অবস্থা, সেই অবস্থাটার কথাও ভুলে যাও। মানে নিজেকে স্মরণ করানোর দরকার নেই যে ধ্যান করছো। বাস্তবিক তুমি কোনো অবস্থা নও, তুমি সেই পরম সত্তা। সেই সত্তা নানান পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। যেমন কঠোপনিষদে সুন্দর বলছে, রথটা চলছে, কখনো রাজপথ দিয়ে যাচ্ছে, কখনো মাঠের মধ্য দিয়ে যাচ্ছে, কাদা জল সমস্ত কিছুর ভেতর দিয়ে যাচ্ছে, এবড়ো খেবড়ো রাস্তার উপর দিয়ে যাচ্ছে। বলে রথ এবং রথি কিন্তু ভেতরে স্থির, রথের উপরে স্থির। বলে ঠিক তেমনি আমি তো স্থির। আমি কখনো জাগ্রত অবস্থা, কখনো স্বপ্ন অবস্থা, কখনো সুষুপ্তি অবস্থা, কখনো ধ্যান অবস্থা, নানান অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি। আমি তো স্থির। সেই স্থির সত্তাটাই আমি, সেই স্থির চেতন সত্তাটাই আমি। সেই চেতন সত্তাটাকে তুমি পূর্ণরূপে ধারণ করো, বাকি সমস্ত কিছুকে ভুলে যাও। দেখবে তোমার কোনো কিছুরই কোনো প্রয়োজন নেই। বাস্তবিক আমার যা কিছু প্রয়োজন বলে বোধ করি, সেই প্রয়োজনটাও কিন্তু একটা চিন্তা রূপে আমার কাছে আসে। আমার এটার প্রয়োজন আছে বা আমার এটার প্রয়োজন নেই, দুটোই চিন্তা। এটাতে আমি সুখী হলাম, এটাও একটা চিন্তা। এটাতে আমি দুঃখী হলাম, এটাও আমার চিন্তা। যেমাত্র আমার ভেতরে এই চিন্তা আসে যে এটা এই জিনিসটা হলো, আমার খুব দুঃখ হলো, এই চিন্তারূপে ফার্স্টে আসে। এবং সেই চিন্তারূপে আসার পরে সেই অনুভবটাকে আমি গ্রহণ করে সত্য বানিয়ে নিই, তখন আমি দুঃখী হয়ে উঠি। বা এই জিনিসটা পেলাম, প্রাপ্তিতে আমি সুখী হলাম, সেই চিন্তাটা আমাকে সুখী করে তোলে। সেই অনুভবটা তখন আমাকে বাস্তবিকই সত্য বলে দেখায়। বাস্তবিকই কখনো তুমি সুখীও হও না, কখনো দুঃখীও হও না, তুমি কখনো অপূর্ণও থাকো না। তুমি বাস্তবিক সবসময় পূর্ণ স্বরূপ। বাস্তবিক তুমি সবসময় পবিত্র স্বরূপ। তোমার মধ্যে অপবিত্রতার কোনো কিছুই হয় না কখনো। কিন্তু আমি বারংবার নিজেকে অপবিত্র বলে ভাবতে থাকি, অপূর্ণ বলে ভাবতে থাকি। আমার এটা দরকার, আমি নিজেকে বারবার দুশ্চিন্তাগ্রস্ত করে তুলি। আমি নানান কিছু চাইতে থাকি। যখন চাইতে চাইতে যেটা আমি পূরণ করতে পারি না, আমার শক্তি সামর্থ্যে কোলায় না, তখন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সেটা যদি আরও প্রবল হয়, যে প্রবলভাবে আমি চাইতে থাকি, তখন আমি কোনো গুরু বা মহাপুরুষের কাছে ছুটি। গুরু বা মহাপুরুষের দিব্য শক্তিতে, তার আধ্যাত্মিক শক্তিতে যদি সেই জিনিসটা আমার পূর্ণ হয়ে যায়, তখন বলি তার মধ্যে বিরাট আধ্যাত্মিক অলৌকিক শক্তি আছে, সেই অলৌকিক শক্তিতে তিনি আমার এই কাজটা করে দিয়েছেন। প্রত্যেকটা জিনিসের সূত্রপাত কোথায়? আমার ভেতরের কতগুলো উৎকট চিন্তা। সেই উৎকট চিন্তাটার প্রয়োজনীয়তা কি? বলে কোনো প্রয়োজন নেই। বলে এগুলোকে দূর করব কি করে? বলে প্রত্যেক দিন তুমি একটু অভ্যাস করো, কিছুটা সময়, 15টা মিনিট তুমি নিজেকে চুপ করে নিয়ে বসো, নিজেকে পবিত্রতার ভাব দাও, সেই পবিত্রতার ভাব ধারণ করো, এবং তুমি যে দেহ সত্তা সেটা ভুলে যাও। তুমি শুধু নিজেকে চেতন সত্তা বলে অনুভব করতে থাকো। বলে এই অভ্যাসটা দেখবে অল্প কিছুদিন করলেই দেখবে তোমার ওপর থেকে যা কিছু আবর্জনা আছে, সেই আবর্জনাগুলো বা ভানগুলো সব খসে খসে পড়বে। কেমন জানো? দেখবে অনেক সময় কাদা দিয়ে কোনো কিছুকে ধরো লেপে দেওয়া হলো, কাদা মাখিয়ে দেওয়া হলো,
তো কাদা মাখিয়ে দেওয়া হলো যখন, এটা অনেক সময় গ্রাম টামে দেখা যায়, মহিষ টহিষগুলো মাঝে মধ্যে কাদায় নেমে পড়ে। তারপরে কাদা থেকে যখন তারা উঠে আসে, কিছুক্ষণ পরে যখন কাদাগুলো শুকিয়ে যায়, কাদাগুলো না নিজেই টুকরো টুকরো হয়ে খসে খসে পড়তে থাকে। বলে ঠিক তেমনি আমি যখন আমার স্বরূপ সেই চেতন সত্তায় স্থিরভাবে অবস্থান করব, বাস্তবিক তো আমি সবসময় চেতন সত্তাই, সে জাগ্রত স্বপ্ন সুষুপ্তি সমস্ততেই আমি সেই শুদ্ধ চেতন সত্তাই। আমার সেই চেতন সত্তার কোনো পরিবর্তন কখনোই ঘটে না। অবস্থা অনুসারে আমার মন বুদ্ধি দেহ অনুভব ইন্দ্রিয় অনুভব সংসার অনুভব এইগুলোর অনুভবগুলোর পরিবর্তন ঘটতে থাকে, অর্থাৎ পরিবেশগত পরিবর্তন ঘটতে থাকে। কিন্তু আমার চেতন সত্তা স্থিরই থাকে, একরূপই থাকে, তার কোনো ক্ষয় বা বৃদ্ধি কখনোই কোনো সময় হয় না। আমি যখন সেই চেতন সত্তা বলে নিজেকে ধারণ করে সেখানটাতে আমি সেই বোধে বোধিত হয়ে থাকতে থাকি, তখন কি হয়, আস্তে আস্তে সেই কাদাগুলো যেন শুকিয়ে খসে পড়ে, ঠিক তেমনি আমার যত অজ্ঞান আবরণ আছে সেগুলো ধীরে ধীরে খসে পড়তে শুরু করে। তারপর বলছেন ওই যে খসে পড়ছে, তারপর দেখবে তুমি আর সেই চিন্তাগুলোর সাথে কখনোই আর নিজেকে যুক্তই করতে পারছো না। বলে হ্যাঁ, চিন্তাগুলো আছে, সুখের চিন্তা দুঃখের চিন্তা এগুলো আছে, কিন্তু তুমি দেখবে এগুলোর সাথে আর কখনো সেইভাবে যুক্ত হতে পারছো না। এগুলো যেন স্মৃতিরূপে আছে। আচ্ছা ঠিক আছে, আছে আছে। বাড়িতে একটা নতুন জিনিস আনলে পরে দেখবে প্রথম প্রথম খুব ভালো লাগে, তারপরে জিনিসটা থাকতে থাকতে সেটা তো আমাদেরই আর কি, মানে আমারই তো জিনিস, সেটার প্রতি তোমার কিন্তু বিশেষ কোনো ভাব তৈরি হয় না। ঠিক তেমনি বলছেন, বলে সুখ আছে দুঃখ আছে। প্রথম প্রথম কি হয়, বলে প্রত্যেকটা দিন আমাদের সাধারণ জীবনে কি হয়, সুখ দুঃখ ভালোবাসা ঘৃণা অপমান মান অপমান প্রত্যেকটাই নতুন নতুন রূপ ধরে প্রত্যেক দিন নতুন নতুন সাজে যেন আসে, এবং প্রত্যেকটা নতুন জিনিসকে আমি স্বাগতভাবে আঁকড়ে ধরি। সে দুঃখকেও আঁকড়ে ধরি, অভাবকেও আঁকড়ে ধরি, মৃত্যু ভয়কেও আঁকড়ে ধরি, আমার সুখকেও আঁকড়ে ধরি, ভালোবাসাকেও আঁকড়ে ধরি, সমস্ত কিছুকে আঁকড়ে ধরি যে হ্যাঁ এটা আমার স্পেশাল, আমার জীবনে এইটা এখন ঘটছে। বলে দুশ্চিন্তাটাকেও এইভাবে আঁকড়ে ধরি। বলে যখন আমি কোনো কিছুকে আর আঁকড়ে ধরছি না, তখন সব যেন আছে, কিন্তু বাস্তবিক কোনোটার অস্তিত্বকে আমি আর বিশেষভাবে অনুভব করি না। বলে আমি তখন নির্লিপ্ত নির্বিকার, সেই আত্মার সেই নির্লিপ্ত নির্বিকার স্বভাবটা তখন আমার হয়। তখন সেই জিনিসটাকেই আমার ভেতরে চলতে থাকে, যে আমি দেখি স্পষ্টতই বুঝি আমি এখন নির্লিপ্ত হয়ে গেছি, নির্বিকার হয়ে গেছি। আমার ভেতরে আর কোনো কিছু ওঠে না, বিশেষ করে কোনো কিছু ওঠে না, বিশেষ করে কোনো সুখ অনুভব হয় না, বিশেষ করে কোনো আনন্দ অনুভব হয় না। বলে ভেতরে একটা তৃপ্তিই থাকে, একটা আনন্দ ধারা বা একটা তৃপ্তি যেন ভেতরে সবসময় আছে। বিশেষ কোনো কারণ বা বিশেষ কোনোভাবে যে আমি আনন্দিত হব বা দুঃখিত হব বা দুশ্চিন্তাগ্রস্ত হব, এগুলোর কোনোটাই আমার বিশেষ করে কিছু হয় না। বলে এগুলো সব ওই পাপড়ি খোসার মতন আস্তে আস্তে খসে পড়ে যাচ্ছে, আর আমার কোনো কিছুই ধারণ হয় না। বলে এটাই হচ্ছে প্রকৃত আধ্যাত্মিকতা। তো বেদান্ত আস্তে আস্তে আমাদেরকে এই জায়গায় স্থিরভাবে দাঁড় করায়, আমাকে অভ্যাস করানো হচ্ছে যে তুমি ধ্যান করো, বিচার করো, এবং এই বিচার করতে করতে তুমি সেই জায়গায় পৌঁছে যাবে, সেই অবস্থায় পৌঁছে যাবে। সেই জায়গায় পৌঁছে গেলে তখনই তুমি বাস্তবিক মুক্ত, তুমি সেই মুক্ত স্বভাব, এই মুক্তিই সব কিছু।